ফ্যাসিস্ট সরকার পতনের পর বাধাহীন আর গ্রেপ্তার আতঙ্কবাদে এবার আয়োজন করা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে উপস্থিত হয়ে জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পরে জনগণের সামনে প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ছেলে তারেক রহমান, আর ভিডিও বার্তা দেন শহীদ জিয়ার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যার সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। দ্রুত প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলে জানান তারেক রহমান। বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত হয়েছে, ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব। আর ভিডিও বার্তায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে, তবে শিগগিরই গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।